নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমরা কলকাতার বা পূর্ব ভারতের বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের অবগত করাচ্ছি। তাদের চিকিৎসা ব্যবস্থা, পরিষেবা এবং বিভিন্ন বিষয়ে আপনাদের খুঁটিনাটি তথ্য তুলে ধরছি। এই পর্বে আজ আমরা চলে এসেছি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে আনন্দপুর বা মুকুন্দপুরের ফোর্টিস হসপিটালে। এই পর্বে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ফোর্টিস হসপিটালের বিভিন্ন তথ্য। এই পর্বে আমরা একে একে তুলে ধরব: 1. ফোর্টিস হসপিটাল আনন্দপুরের ঠিকানা। 2. ভারতের বা কলকাতার বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কি করে ফোর্টিস হসপিটালে আসবেন। 3. কি করে ওপিডিতে দেখানোর জন্য, ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। 4. ভর্তির জন্য কোন ফোন নম্বরে ফোন করবেন ও এদের বেড ভাড়া কেমন। 5. স্বাস্থ্যসাথী বিমার, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমার সুযোগ এখানে বা সুবিধা এখানে আছে কিনা। 6. স্বাস্থ্যসাথী বিমা ছাড়া আর কি হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা এখানে আছে। 7. কি বিভাগের ওপর এখানে সুচিকিৎসার ব্যবস্থা আছে। 8. আন্তর্জাতিক রোগীদের জন্য এখানে চিকিৎসার কি ব্যবস্থা, কিভাবেই বা তারা এখানে যোগাযোগ করবেন। 9. রোগীর বাড়ির লোকজনদের আশেপাশে থাকার আর কি ব্যবস্থা আছে। ও 10. কি বিভিন্ন হেলথ চেক আপ প্যাকেজ এদের আছে। তাহলে চলুন বিস্তারিত আমরা আপনাদের বলতে থাকি। সর্বপ্রথমেই বলি ফোর্টিস হসপিটালের ঠিকানা। ফোর্টিস হসপিটালের ঠিকানা 730 ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, আনন্দপুর, ইস্ট কলকাতা, TWP, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700107। এদের আরও একটি ব্রাঞ্চ আছে আমাদের রাসবিহারীতে, কিন্তু আমি যেহেতু এই বাইপাসের আনন্দপুরের অ্যাড্রেসেই গেছিলাম, তাই এই হসপিটালটির এই ব্রাঞ্চ সম্বন্ধে আমি এখানে তথ্যগুলো দিলাম। আর দিলাম কিছু টেলিফোন নাম্বার। প্রথম টেলিফোন নাম্বারটিতে ভারতীয় রোগীরা ও শেষের টেলিফোন এবং ফ্যাক্স নাম্বার দুটিতে আন্তর্জাতিক রোগীরা ওপিডিতে নাম লেখানোর জন্য বুকিং ও বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত তথ্য এই দুটি নম্বর থেকে আপনারা পাবেন। এছাড়াও আপনারা আরেকটিভাবে আপনাদের নিজেদের মন মতো ডাক্তার ও কোন ডিপার্টমেন্টে আপনারা দেখাতে চাইছেন বেছে নিতে পারেন ফোর্টিসের এই মাই ফোর্টিস অ্যাপ থেকে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। কিছু প্রয়োজনীয় নথিপত্র এই অ্যাপে আপনার দিতে হবে, আপনার নাম, সারনেম, ফোন নাম্বার, মেল আইডি, এগুলো আপনাকে এখানে পুট করলে আপনার এজ, জেন্ডার, তাহলে অ্যাপটিতে আপনি সাইন ইন হবেন। তারপর আপনি অ্যাপটি খুললেই অ্যাপটিতে আপনি ফোর্টিসের কোন ব্রাঞ্চে দেখাতে চান, সিলেক্ট হসপিটাল, আপনি ফোর্টিস হসপিটাল আনন্দপুর কলকাতা দিয়ে দেবেন। দিলেই আপনার কাছে চলে আসবে হোয়াট আর ইউ লুকিং ফর, এইরকম ইন্টারফেসটা খুলবে। বুক অ্যাপয়েন্টমেন্ট, বুক ভিডিও কনসাল্ট, বুক হেলথ চেক আপ, বুক টেস্ট অ্যান্ড সার্ভিসেস। আপনি এই বুক অ্যাপয়েন্টমেন্টে চলে যাবেন। বিভিন্ন ডাক্তারদের সম্বন্ধে এখানে তথ্য আসবে। আপনি সেই ডাক্তারবাবুর টাইম এবং তার যেদিন স্লট ফাঁকা আছে সেই দিন আপনারা স্লট বুক করে আপনারা দেখাতে পারবেন। এবার হেলথ চেক আপ বুক করতে গেলে এখানে এভাবে হেলথ চেক আপও বুক করতে পারবেন। এইভাবে আপনাদের বুকিংয়ের আরেকটি প্রসিডিওর বলে দিলাম। এবার বলি ভারতবর্ষের বিভিন্ন জায়গা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন, যেমন হাওড়া, শিয়ালদা, এছাড়া এয়ারপোর্ট, এগুলো থেকে কি করে ফোর্টিস আসবেন। আপনাদের যেভাবেই হোক এই মোড়টিতে এসে নামতে হবে। এই মোড়টির নাম ফোর্টিস মোড়। এই মোড়ের দেখুন নেমেই ওই অ্যারো চিহ্ন অনুযায়ী হেঁটে গেলেই আপনারা কিছু দূরে গিয়ে পড়বে একটি হুন্ডাই শোরুম, হুন্ডাই গাড়ির শোরুম। এই হুন্ডাই গাড়ির শোরুম থেকে ডান দিকে মোড় ধরে হাঁটলেই মিনিট দুয়েক যাওয়ার পরেই আপনারা ফোর্টিস হসপিটালের গেটে এসে পৌঁছাবেন। আপনারা এই জায়গায় ভিডিওটা একটু পজ করে বিভিন্ন রুটের বাস ও কিভাবে আসবেন সেটা দেখে নিতে পারেন। এই আমরা পৌঁছালাম ফোর্টিস হসপিটালের গেটে। যারা 2 হুইলার বা 4 হুইলার করে আসবেন তারা হসপিটালের গেটের বাইরে গাড়ি পার্ক করে রাখতে পারবেন। এক্ষেত্রে 4 হুইলার রাখার চার্জ 20 রুপিস পার আওয়ার আর 2 হুইলার রাখার চার্জ 10 রুপিস পার আওয়ার। এই আমরা চলে এসেছি হসপিটালের মেন বিল্ডিংয়ে। আমরা হসপিটালের মেন বিল্ডিংয়ে ঢুকেই এই হচ্ছে রিসেপশন। এনাদের আউটডোর, ওপিডি এবং ইনডোর এই বিল্ডিংয়ের মধ্যেই আছে। এই রিসেপশন থেকেই আপনাদের কোন ডিপার্টমেন্টে আপনারা কখন বুকিং, কোন ডাক্তারবাবু কোন ফ্লোরে বসবেন, এই রিসেপশন থেকে আপনি জেনে নিতে পারবেন। রিপোর্ট ডেসপ্যাচও এখান থেকে হয়। এই
ওপিডি বিল্ডিংয়ের এক সাইডে রয়েছে ডক্টরস ইনফরমেশন লিস্ট। চলুন এবার সেটা গিয়ে একটু দেখে নিই। এই হলো বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তারবাবুদের নাম এবং তাদের ডিগ্রি দেওয়া আছে এবং তাদের বসার সময় তালিকা। এগুলি ক্যামেরাতে খুব একটা বড় আসবে না, আমার মতে আপনারা ওই মাই ফোর্টিস অ্যাপ থেকেই এই ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। আর পাশেই হচ্ছে ইন্টারন্যাশনাল রুগীদের, যাদের আন্তর্জাতিক বিভিন্ন দেশের রুগীরা যে ভর্তি হবেন তাদের ভর্তির প্রসিডিওরটা এই কেবিন থেকেই বলে দেওয়া হবে। এটার ডিটেলসও আমি দিচ্ছি। বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, সুদান, কলম্বিয়া, আপনার ওখানে দেখলাম আরও ইউক্রেন, অনেক দেশের, ইজিপ্ট, প্রচুর দেশের এখানে পেশেন্টরা আসেন চিকিৎসা করাতে। তাদের ভর্তির নিয়মটাও আপনাদের এই রুম থেকেই জানতে হবে। এর ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম। ফোর্টিস হসপিটাল আনন্দপুরের এই ইন্টারন্যাশনাল লঞ্চ সেলে ম্যাডাম নম্রতা বড়ুয়া, সুপারভাইজার পেশেন্ট কেয়ার সার্ভিস, ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার লঞ্চে ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারবেন। ম্যাডামের নম্বর দুটি আমি দিয়ে দিলাম। এছাড়া ম্যাডামের ইমেল নাম্বার namrata.fortishealthcare.com, এনার সাথে যোগাযোগ করলেও ইনি ডিটেলস আপনাদের কিভাবে কি করতে হবে সব জানিয়ে দেবেন। যেটুকু আমি জানতে পেরেছি সেটা হলো এনাদের সমস্ত রোগ এবং রোগীর ডিটেলস জানিয়ে মেল করলে এনারাই আপনাদের ইনভাইটেশন লেটার পাঠাবেন এদেশে এসে চিকিৎসা করার জন্য। সেই ইনভাইটেশন লেটার এবং আপনাদের পাসপোর্ট নিয়ে আপনারা যে যার দেশের নিজের অ্যাম্বাসিতে মেডিকেল ভিসার অ্যাপ্লাই করবেন এবং রুগীর সাথে যিনি আসবেন তারও কিন্তু মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে হবে। একমাত্র মেডিকেল ভিসাই কিন্তু হসপিটালে অ্যাকসেপ্টেড। হসপিটালে ভর্তি হওয়ার পর এই মেডিকেল ভিসার থ্রুতে এখানে এসে আপনারা এখানে ওই মাই ফোর্টিস অ্যাপে তখন অ্যাপ্লাই করে নিজের প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন। সেখানে শুধু ন্যাশনালিটির জায়গায়, ইন্ডিয়ানের জায়গায় আপনি যে দেশ থেকে এসছেন সেই দেশের ন্যাশনালিটি পুট করে দিলেই হবে। আর যেটা হলো যে অনলি কিন্তু মেডিকেল ভিসাই অ্যাকসেপ্টেড, বাকিটা ওনারা আপনাদের ডিটেলস আরও ভালো বলে দেবেন। আন্তর্জাতিক রুগীদের ক্ষেত্রে এটাই নিয়ম। ওর একটি ইন্ডিয়ান সিম কার্ড লাগবে এবং একটি ইমেল নম্বর লাগবে। এই ইন্ডিয়ান সিম কার্ড দিয়ে রুগী ভর্তির, আপনার রুগীর কখন ওটি হবে, কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডে রুগী শিফট হলো এবং হসপিটাল আপনার সাথে নিয়মিত এই ইন্ডিয়ান সিমটির মাধ্যমে, টেলিফোনটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ রাখবে। তাই এই প্রসিডিওরগুলো কিন্তু আন্তর্জাতিক রুগীরা মনে রাখবেন অবশ্যই। এবার আপনাদের একটি ধারণা দেব হসপিটালটিতে কি কি স্বাস্থ্য বীমার সুবিধা উপলব্ধ আছে। এটি জানার জন্য আমি ইতস্তত অনেকটাই ঘুরেছি হসপিটালের ওপিডিতে। এগুলো সব ওপিডি, প্রচুর বড় হসপিটাল, বিভিন্ন বিভাগের বিভিন্ন ওপিডি চলছে তলায়, বিভিন্ন ঘরে বিভিন্ন ওপিডি চলছে। তলা থেকে একদম বিভিন্ন ফ্লোরে অবধি ওপিডি বিস্তৃত। আমি সঠিক খুঁজে না পেয়ে আবার চলে গেলাম রিসেপশনে জিজ্ঞেস করায় ওনারা আমাকে অ্যাডমিশন সেল এবং যেখানে বিমা সংক্রান্ত, স্বাস্থ্য বিমা সংক্রান্ত কাজ করা হয় সেগুলোতে দেখিয়ে দিলেন কোন দিকে যেতে হবে। সেখানে গিয়ে দেখলাম যে ভারতবর্ষে মোটামুটি হেলথ সেক্টরে এখন যতগুলো লিডিং বিমা কোম্পানি আছে প্রায় সকলের সাথেই এই হসপিটালটি টাই আপ আছে। অতএব যে আপনার যে কোনো স্বাস্থ্য বিমা থাকলে সেটা নিয়ে এদের ক্যাশলেস ফ্যাসিলিটিতে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের CGHS স্কিম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ স্কিম, বিভিন্ন এইসব সুবিধাও এখানে উপলব্ধ আছে। আর এটা ফার্মাসি, এনাদের বেশ বড় ফার্মাসি আছে। খুবই আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন এই হসপিটালটি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত শাখারই এখানে চিকিৎসা হয়। এই ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছালাম এনাদের যেখানে অ্যাডমিশন সেল ও বিভিন্ন বিমা সংক্রান্ত সেলে, সেখানটা এসে পৌঁছালাম। এইটাই হলো এনাদের অ্যাডমিশন সেল। এখান থেকে বিভিন্ন অ্যাডমিশন, বিলিং, এগুলো প্রসিডিওর কমপ্লিট হয়। এখানে CGHS, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ স্কিম, বিভিন্ন স্কিমের মাধ্যমেও পেশেন্ট অ্যাডমিশন করা যায়। এছাড়া আরও বহু কর্পোরেট কোম্পানির সাথেও এনাদের, হেলথ ইন্স্যুরেন্স ছাড়াও বহু কর্পোরেট কোম্পানির সাথে এনাদের টাই আপ আছে। এগুলোর ডিটেলসটা, এগুলো আপনারা এখানে এলে তবেই আপনারা এগুলো পুরো জানতে পারবেন আর কি।
এখান থেকে আমি স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিমার ব্যাপারে জানার চেষ্টা করলে আমাকে বলে দেওয়া হলো 3rd ফ্লোরে গিয়ে এটা জানতে হবে। উপরে 3rd ফ্লোরে কর্পোরেট স্বাস্থ্যসাথী ডেস্ক আছে। এখান থেকে তথ্য নিয়ে আমি স্বাস্থ্যসাথী ডেস্কে গিয়েও একবার উপরে দেখা করে এসেছিলাম। এর জন্য আপনাদের এইখান থেকে বেরিয়ে এই করিডোরে এসে লিফট করে আপনাদের 3rd ফ্লোরে যেতে হবে। তা এবার চলুন স্বাস্থ্যসাথী ডেস্কটা একবার দেখে নিই। এই লিফটে করে যেতে হবে, এটাতে 3rd ফ্লোরে যেতে হবে। অনেকগুলোই লিফট চলছিল, তাও আমি লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। সিঁড়ি দিয়ে উঠে 3rd ফ্লোরে গিয়ে দেখলাম স্বাস্থ্যসাথী ডেস্কটি। স্বাস্থ্যসাথী ডেস্কেও দেখলাম বেশ লোকজন আছেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন, অনেকে স্বাস্থ্যসাথীর থ্রুতে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্যসাথী সংক্রান্ত চিকিৎসাও অতএব এখানে হয়। এটা আপনাদের কি হয়, কত দূর হবে, কত দূর আপনারা স্বাস্থ্যসাথী বিমা ব্যাকআপ পাবেন, এটা আপনাদের হসপিটালে এসেই জানতে হবে। এবার আপনাদের বলি এখানে কি কি বিষয়ের চিকিৎসা হয়। সমস্ত রোগের চিকিৎসা হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যত ব্রাঞ্চ আছে সমস্ত রোগের মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, নিউরোলজি, সাইকিয়াট্রি, যত ডিভিশন আছে সমস্ত চিকিৎসা হয়। ক্যান্সারেরও চিকিৎসা হয়। এগুলো আপনারা ওই মাই ফোর্টিস অ্যাপের সমস্ত ডিটেলস এবং করসপন্ডিং কোন ডাক্তারবাবু কোন দিন বসছেন সব পাবেন। দেখে টেকে আমি ফ্লোর থেকে এবার চলে গেলাম ওদের 5 তলায় খেতে। মাঝে 2-1টি ফ্লোরে নেমেছিলাম। ওই সব ফ্লোরেই আউটডোর চলছে, কোথাও ইনডোর আছে। মোটামুটি যতটুকু ঘুরে দেখা সম্ভব আমি দেখেছি। তবে হসপিটালের একদম তো ইনডোরে যাওয়ার পারমিশন থাকে না। এনারা যেমন এমার্জেন্সি থেকে এসছেন, এমার্জেন্সি থেকে তলা থেকে এবার ভর্তি হবেন, ওয়েট করছেন বেডের জন্য। এবার আমি ওই লিফটে করে 5 তলায় চলে গেলাম। ওইখানে এনাদের ক্যান্টিন, সেলফ সার্ভিস ক্যান্টিন, ভালো, মোটামুটি খাওয়ার দামও রিজনেবল, আপনারাও খেতে পারেন। ওখানে মোটামুটি সব রকমই খাবার পাওয়া যায়। খাওয়ার দাম বেশ রিজনেবলই লেগেছে আমার। দুপুরের খাওয়াটাও আমি এখানেই খেয়ে নিয়েছিলাম। এই মোটামুটি হসপিটালের তথ্য। এই দেখুন, একটি আসল গুরুত্বপূর্ণ তথ্য দিতেই আপনাদের ভুলে গেছি। হসপিটাল সম্বন্ধে মোটামুটি ফোর্টিস আনন্দপুর হসপিটাল সম্বন্ধে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন ভিডিও থেকে, ভর্তির প্রক্রিয়া সবই জেনেছেন। কিন্তু রুগীর সাথে যারা বাইরে থেকে আসবেন বা রুগীর আত্মীয় পরিজন যারা কলকাতার বাইরে থেকে আসবেন বা বিদেশ থেকে আসবেন, তারা কোথায় থাকবেন এই একটা তথ্য না দিলে ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। সম্পূর্ণ হসপিটাল পরিভ্রমণ শেষে এবার আস্তে আস্তে হসপিটাল থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসেই আপনারা যে ওদের হসপিটালের গেটেই দুদিকেই দেখবেন প্রচুর গাড়ি পার্কিং করা আছে। এক্ষেত্রে আগেই বলেছি 4 হুইলার পার্কিং এবং 2 হুইলার পার্কিং আলাদা আলাদা চার্জ আছে। এই পার্কিংয়ের পাশেই দেখবেন বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো আছে। কোথাও দেখবেন মাতৃ আলয় গেস্ট হাউস, কোথাও দেখবেন HCN গেস্ট হাউস, ওম শান্তি গেস্ট হাউস। হ্যাঁ, এগুলোতে রুম পাওয়া যায় মোটামুটি এসি, নন এসি সমস্ত রকম গেস্ট হাউসের রুম আছে এবং তাতে ফোন নম্বর দেওয়া আছে। আপনারা ফোন নম্বর চাইলে এখানে আমি ফোন নম্বরগুলো একটু দিয়ে দিলাম, সেই ফোন নম্বরগুলো আপনারা দেখতে পারেন। এবং আমি শুনেছি স্থানীয়দের কাছ থেকে যে রুম দেখতে একটু দূরে যেতে হয়, কিন্তু হেঁটে যাওয়ারও দরকার নেই। ফোন করলে তারাই মোটরসাইকেল পাঠিয়ে দেয়, মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তারাই রুম দেখিয়ে আনে। পছন্দ হলে যদি থাকতে চান ওরাই আপনাদের সমস্ত লাগেজ টাগেজ নিয়ে আপনাদের ব্যবস্থা করে দেবে। এই রুমগুলো মোটামুটি আপনার হসপিটালের পাশে এই VIP নগর মোড় বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে অবস্থিত। বেশি না, এই মিনিট 5-7 10 ওয়ার্কিং ডিস্টেন্স সব জায়গাগুলো।
এবং এই জায়গাতে আপনারা বেশ কিছু হোটেল, হোমস্টে এগুলোর সন্ধান পাবেন। এই জায়গাটি হলো ভিআইপি নগর মোড়, ওয়াকিং ডিস্টেন্স। এখানে আসলে আপনারা সমস্ত হোটেল বা এই যে আপনার গেস্ট হাউস এগুলোর সন্ধান পাবেন, প্রচুর আছে এখানে। এবং লোকজনও খুব হেল্পফুল, মোটামুটি থাকার অসুবিধা হবে না। হোটেলের ভাড়া এবং ফ্যাসিলিটিস এগুলো জানার জন্য করসপন্ডিং হোটেলগুলো যতটুকু আমি টেলিফোন নম্বর জোগাড় করতে পেরেছি আপনাদের ভিডিওতে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের রুগীর এবং আপনাদের সামান্য কিছু উপকার যদি হয় এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল মনে করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদের শেয়ার করবেন, আর সাথে দেশে এবং বিদেশি বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। নমস্কার।